আন-নজরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা, মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় তাকায় ইবাদত। কার দিকে? মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় তাকায় ইবাদত। এই ব্যাপারে সংক্ষিপ্ত ছোট্ট একটা ঘটনা না বললে নাই দোস্ত। হাদিস শরীফের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবা আছে তাদের সেবা যত্ন করিয়া জান্নাত কামাই করিয়া লও দোস্ত। তাইলে মা বাবা আমার জন্য জান্নাত, মা বাবা আমার জাহান্নাম। মা বাবা আমার জন্য গনিমত, মা বাবা আমার জন্য নিয়ামত। হযরত মাওলানা উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন হিন্দু পরিবারের ছেলে ছিলেন, হিন্দু ছিলেন। আল্লাহ তাআলা তার দিলকে ঘুরিয়ে দিয়েছেন, মুসলমান হইছেন। মুসলমান হওয়ার পরে মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হইছেন। আলেম হওয়ার পরে মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআন পড়ায়, তরজমা পড়ায়, তাফসীর পড়ায়। পড়াইতে একদিন কি করলো, তার বাসায় চলে আসলো এই আয়াত। যখন চলে আসছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবা উফ শব্দ বলে এরকম ব্যবহার করিও না। এই আয়াত যখন তেলাওয়াত করতেছিলেন, উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি ফুফায় ফুফায় কাঁদতেছিলেন। ছাত্ররা তাকাইছে, কিরে কি হইল? হুজুর তো প্রায় সময় আমাদেরকে পড়ায়, কিন্তু আজকের মতো ফুফায় কাঁদতে দেখি নাই। এত কান্নাকাটি কেন করতেছে? কোন কারণে কাঁদতেছে? ছাত্ররা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এভাবে কাঁদতেছেন, আগে পরে এভাবে কাঁদতে দেখি নাই। একথা বলার পরে উবাইদুল্লাহ সিন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবারা, যে আয়াত তোমাদেরকে পড়াইতেছি এই আয়াতের তরজমা তাফসীর আমাকে কাঁদাইতেছে। হুজুর এই আয়াতের তাফসীর কেমনে কাঁদায়, তরজমা কেমনে কাঁদায়? বলতেছে, বাবা আজকে তো মা বাবার আয়াত আসছে, কিন্তু আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা এখনো জীবিত আছে। কিন্তু আমি উবাইদুল্লাহকে মা ঘর থেকে বের করে দিয়েছে। আমি তো আর বাড়ি যাইতে পারি নাই, আর আমি বাড়ি যাওয়ার তো কোনো সুযোগ নাই। কিন্তু আমি তো মা থাকার পরও আমি আমার মার খেদমত করতে পারলাম না। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, চাইছিলাম একটু মার খেদমত করব, মনে হয় আমার দ্বারা আর খেদমত করা হবে না। কিন্তু আমি তো দিলকে বুঝাইতে পারি না, মনের মানাইতে পারি না। আহারে, মা এখন পর্যন্ত জীবিত আছে, কিন্তু জীবিত থাকার পরও আমি আমার মার খেদমত করতে পারলাম না। এই কথা বলে উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবারা তোমরা একটু আমার মার জন্য দোয়া করো। আমি আমার মার সাথে দেখা করতে চাই, আমি মার কাছে যাইতে চাই, আমি আমার মার একটু খেদমত করতে চাই। আমি আমার মালিককে একটু বলতে পারবো, আল্লাহ আমি আমার মার একটু খেদমত করতেছি, আল্লাহ এই খেদমত কি তুমি কবুল করবা না? উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি ওই দর্শ থেকে, ওখান থেকে নামিয়া দীর্ঘ 16 বছর পর মার কাছে রওনা দিলেন। মার কাছে যখন রওনা দিলেন, বাড়িতে ঢুকলেন। মার কাছে যায় যখন দাঁড়াইলেন, মা যখন উবাইদুল্লাহকে দেখলেন, সঙ্গে সঙ্গে মার মেজাজ খারাপ হয়ে গেছে। বলতেছে, কিরে তুই এখানে কি জন্য আসছস? তুই না মুরতাদ হয়ে গেছিস, আবার কেন আসছস? নাউজুবিল্লাহ। অর্থাৎ হিন্দু থেকে মুসলমান হইছে, তাদের ভাষায় তো মুরতাদ হয়ে গেছে, ধর্মচ্যুত হইছে। উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি যায় না, মার কাছে বসিয়ে পড়ছে, যত রাগ হয়ে যায় না। বলতেছে, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। কিন্তু উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি যায় না। মনে মনে ভাবতেছে, না হারে, আমি তো আমার একটু মার খেদমত করতে আসছিলাম, মনে হয় মা আমার খেদমত করতে দিবে না, আমার মনে হয় মার খেদমত করা সম্ভব হবে না। কিন্তু উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তো বলছে যায়ও না। মা এক পর্যায়ে রাগ দমায় রাখতে পারে নাই, মা তার পায়ের জুতাকে খুলিয়া তার সন্তান উবাইদুল্লাহকে পিটান শুরু করছে। আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা আলহামদুলিল্লাহ তামলাউ নিসফাল মিজান, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার প্রশংসা করতে গিয়ে আলহামদুলিল্লাহ বলে,
আমরা বলছি না লাভ কি? আল্লাহর রাসূল বলেন তামলাউ নিসফাল মিজান, মিজানের যে দাড়িপাল্লা আছে এই দাড়িপাল্লার অর্ধেক আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরিয়ে দেন। অন্য হাদিসের ভিতরে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। কোন আল্লাহর বান্দা যদি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ একসাথে বলে, কয়বার? একবার। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলান। আল্লাহর রাসূল ফরমান বান্দা যদি তুমি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলতে বেশি সময় লাগে না, ঘন্টাও লাগে না, মিনিটও না, কয়েক সেকেন্ড লাগে মাত্র। এই দুইটা আলফাজ কোন আল্লাহর বান্দা যদি জবানে একবার বলে তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আমার রাসূল জানায় দেয় আসমান এবং জমিনের নিচে যত ফাঁকা জায়গা আছে, আসমানে যত জায়গা আছে, জমিনে যত জায়গা আছে, এই সমস্ত জায়গাগুলো আমার আল্লাহ নেকি দেয়া ভরিয়ে দিবে। এখন বলতে পারেন হুজুর এত অল্প সময়ের ভিতরে আমার আল্লাহ তাআলা আমাদেরকে এত নেকি দিবেন কেমন জানি মনে হয়। আল্লাহ দেবে কি দেবে না, এত নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দিবে। মনের ভিতরে অনেকের হালাত আসে হুজুর এত নেকি, হা হা হা, আল্লাহ এত নেকি দিবেন। কারণ যে জান্নাতটা আমাকে আপনাকে দিবেন এই জান্নাতটা দুনিয়ার সমান না, এই জান্নাতটা দুনিয়ার মতো না, এই জান্নাতটা মাটির দিয়ে তৈরি না, এই জান্নাত আল্লাহ তাআলা অনেক সুন্দর করে বানাইছে দোস্ত। ওই জান্নাতে যখন আমি যাব, এই জান্নাতের যদি মালিক হইতে হয় তাহলে ওই পরিমাণ আমল আমারও প্রয়োজন আছে, দরকার আছে। আর একটা কথা হইল আমি যেই মালিকের তাসবিহ পড়তেছি ওই মালিক দুনিয়ার মালিকের সাথে তুলনা চলে না। একটা মিসাল দেই তাইলে বুঝবেন, বুঝতে কষ্ট হয়, চেহারায় বোঝা যায়। অনেক সময় দেখেন মাদ্রাসা মসজিদে মাহফিল অনেক জায়গায় টাকা উঠানো হয়, এখানেও হয়েছে কি হয় না? সবাই কি এক সমান দিছে না কম বেশ দিছে? কথা বলেন, কম বেশ দিছে কিনা? কেউ 500 টাকা দিয়েছে, আমার কাছে আসছে, আমি 500 টাকা দিয়েছি, এটা আমার শান, আমার তৌফিক অনুযায়ী আমি দিয়েছি। আপনার কাছে গেছে আপনি 1000 টাকা দিয়েছেন, এটা আপনার শান। হুজুরের কাছে গেছে হুজুর 2000 টাকা দিয়েছে, এটা তার শান। মেম্বারের কাছে গেছে মেম্বার তাকে 5000 টাকা দিয়েছে, এটা তার শান। চেয়ারম্যানের কাছে গেছে চেয়ারম্যান 10,000 টাকা দিয়েছে, এটা চেয়ারম্যানের শান। এমপির কাছে গেছে এমপি 1 লক্ষ টাকা দিয়েছে, এটা এমপির শান। মন্ত্রীর কাছে গেছে মন্ত্রী তাকে 1 কোটি টাকা দিয়েছে, এটা মন্ত্রীর শান। প্রধানমন্ত্রীর কাছে গেছে প্রধানমন্ত্রী তাকে 10 কোটি টাকা দিয়েছে, এটা তার শান। কিন্তু দোস্ত আমি আপনার জবানে যার তাসবিহ আমার জবানে আনছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তিনি তো সাধারণ কোনো মালিক না, তিনি তো 7 তবক আসমানের মালিক, তিনি তো 7 তবক জমিনের মালিক, যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, লৌহ কলম আরশ কুরসি সব কিছুর মালিক, যিনি আমারও মালিক আপনারও মালিক, আমারও রব আপনারও রব, টোটাল তামাম পৃথিবীর রব। ওই আল্লাহ তাআলা আহকামুল হাকিমিনের তাসবিহ যখন পড়ব ওই আল্লাহ তো তার শান অনুযায়ী দিবে। তাহলে আল্লাহর শান বান্দার সাথে মিলবে নি বলেন? না না না, আল্লাহর শান বান্দার সাথে মিলতে পারে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা সুবহানাল্লাহ আ'যামু মিন উহদিন ওয়া মান ক্বালা আলহামদুলিল্লাহ আ'যামু মিন উহদিন
কোন আল্লাহর বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি দিয়ে দিবেন। বলতে পারেন হুজুর উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি, উহুদ পাহাড় তাইলে কতটুকু ভারী? আমি আপনাদেরকে বলতে পারবো না। আমার বাবা এখানে বসা আছে, আমার বাবা এবং মাকে নিয়ে আমি হজে গিয়েছিলাম, উমরা হজে। যাওয়ার পরে যখন আমরা কি করছিলাম, ওই পাহাড়ের কাছে গেলাম। যাওয়ার পরে উহুদ পাহাড়ের কাছে যাই আমাদের যে অ্যাসিস্ট্যান্ট ছিল মাওলানা আনাস সাহেব, আমি জিজ্ঞাসা করলাম হুজুর উহুদ পাহাড় কতটুকু লম্বা? বলতেছে উহুদ পাহাড় এটা 7.5 মাইল লম্বা। কত মাইল? সুবহানাল্লাহ বলবেন না? 7.5 মাইল লম্বা। মাটির পাহাড় না, পাথরের পাহাড়। এই 7.5 মাইল লম্বা পাথরের পাহাড়। এই পাহাড়টা কতটুকু ওজন হবে, কয় টন ওজন হবে? এটা ক্যালকুলেটরে ধরবে না, কম্পিউটারে ধরবে না দোস্ত। তাইলে এত ওজনই একটা পাহাড়। এই পাহাড়টা আল্লাহর রাস্তায় এই পরিমাণ যদি জিনিস আসবাব আল্লাহর রাস্তায় দান করা হয়, যেই পরিমাণ সওয়াব তার আমলনামা হয়, বান্দা তার জবানে যদি একবার সুবহানাল্লাহ বলে, এর থেকে ভারী নাকি আল্লাহ তার আমলনামায় দেয়। এটা তো আমি হাদিসের কথা বললাম। আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলেন ওয়ায়াজিদাহুম মিন ফাদলি। বান্দা না 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 না, উহুদ পাহাড় পরিমাণ দিল আমার আল্লাহর শান অনুযায়ী হয় না, উহুদ পাহাড় পরিমাণ দিল আমি আল্লাহর মান অনুযায়ী হয় না। তাইলে কেন আমি উহুদ পাহাড় বলছি? বান্দা জানুনি, একটা মিসাল বুঝাইতে যায় তোমাদেরকে উহুদ পাহাড় আমি বুঝাইছি, কিন্তু উহুদ পাহাড় পরিমাণ দিল আমি আল্লাহর শান অনুযায়ী হয় না, উহুদ পাহাড় পরিমাণ দিল আমি আল্লাহ তাআলার মান অনুযায়ী হয় না। তাইলে কতটুকু বান্দা তুমি জানুনি? ওয়ায়াজিদাহুম মিন ফাদলি। বান্দা তুমি যদি দরদি দিল দিয়া, মোহাব্বত দিয়া, ভালোবাসা দিয়া, আদর দিয়া, আবেগ দিয়া, আমার মোহাব্বত লজ্জতার মজা নিয়ে বান্দা তোমার জবানে যদি একবার বলতে পারো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তাইলে এক উহুদ পাহাড় নয়, এক উহুদ পাহাড় নয়, এর চেয়েও 1000 উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি আমি আমার আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিব। এটা কার কথা? আল্লাহর কথা। সন্দেহ আছে কোনো? না বাবা, সন্দেহ নাই। তাইলে জান্নাতে কি আছে? জান্নাতে এখন ঢোকার সময় হবে না, যদি সুযোগ হয় ঢুকবো, নাইলে ঢুকবো না। আলোচনা আবার ইতি টানতে হবে, সময় অল্প। আমি শুনছি আপনারা নাকি 10:30টার পরে থাকেন না, চলিয়ে যান। আমার বলছে 10:30টার পর লোক থাকবে না। থাকবেন না? যাবেন গা? দেখি কতটুকু আছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোস্ত কিতাবের ভিতরে আসছে 4 জিনিসের দিকে তাকায় তাকায় ইবাদত। কয় জিনিস? আরো জোরে বলেন, কয় জিনিস? 4 জিনিস। আপনারা যদি আওয়াজ দেন তাইলে বুঝবো হ্যাঁ ভালো লাগে, আর যদি আওয়াজ না দেন তাইলে মনে করবো যে না হুজুর না আওয়াজ করলে ভালো হয়। একটু আওয়াজ দেবেন, পারবেন ইনশাআল্লাহ? 4 জিনিসের দিকে তাকায় তাকায় ইবাদত। 1 নাম্বার আন-নাজরু ইলাল মাসহাফি ইবাদা। আমার হাতে এটা কি বলেন? আরো জোরে বলেন নাকি? কোরআন নাজিল করছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নাজিল করছেন কোরআন। আল্লাহর রাসূল বলেন কিতাবের ভিতরে আছে আন-নাজরু ইলাল মাসহাফি ইবাদা। আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় ইবাদত। কোন আল্লাহর বান্দা যদি করতে নাও পারে, তেলাওয়াত করতে নাও পারে, আল্লাহর কোরআনের দিকে তাকায় থাকে, তার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন কে? 1 নাম্বার, তাফসীলান বলা যাবে না, সংক্ষেপে যাই। নাম্বার 2, আন-নাজরু ইলাল কাবাতি ইবাদা। খানায়ে কাবার দিকে তাকায় তাকায় ইবাদত। কিসের দিকে? খানায়ে কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘরের দিকে তাকায় তাকায় ইবাদত। কেমনে আল্লাহর ঘরের দিকে তাকায় তাকায় ইবাদত কি আছে এর ভিতরে দোস্ত? আমি আগে বুঝতাম না, আপনাদেরকে বুঝাইতেও পারতাম না, কিন্তু আমি আমার চোখে দেখে আসছি, চোখে দেখা জিনিস আপনাদেরকে বলতেছি দোস্ত। আমি যখন কাবা শরীফের সামনে গেলাম,
যারা হাজী সাহেবরা গেছে তাদেরকে একটু জিজ্ঞাসা করিয়েন আল্লাহ তাআলা খানায় কাবার ভিতরে কি পরিমাণ আকর্ষণ টান আর মজা রাখছেন। কাবার দিকে তাকাইছি তো তাকাইছি, চোখ বুলাইতে মনে চায় না, নিতেও মনে চায় না। আরে যত দেখি ততই ভালো লাগে, যত দেখি ততই মজা লাগে। আমার মনে হয় কোন একটা আল্লাহর বান্দাকে যদি ওখানে বসিয়ে দেওয়া হয় আর সে যদি আল্লাহর ঘর কাবার দিকে তাকায় থাকে, সময় যাইতে যাইতে ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি বাজায় দিবে, কিন্তু কাবা ঘরের ভিতরে এত মহাব্বত এবং টান আর ভালোবাসা আল্লাহ দিছে, এই টান শেষ হবে না। আন-নজরু ইলাল কাবাতি ইবাদা, খানায় কাবার দিকে তাকায় তাকায় ইবাদত। নাম্বার 3, আন-নজরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা, মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় তাকায় ইবাদত। কার দিকে? মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় তাকায় ইবাদত। এই ব্যাপারে সংক্ষিপ্ত ছোট্ট একটা ঘটনা না বললে নাই দোস্ত। হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবা আছে তাদের সেবা যত্ন করিয়া জান্নাত কামাই করিয়া লও দোস্ত। তাইলে মা বাবা আমার জন্য জান্নাত, মা বাবা আমার জাহান্নাম। মা বাবা আমার জন্য গনিমত, মা বাবা আমার জন্য নিয়ামত। হযরত মাওলানা উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন হিন্দু পরিবারের ছেলে ছিলেন, হিন্দু ছিলেন। আল্লাহ তাআলা তার দিলকে ঘুরিয়ে দিয়েছেন, মুসলমান হইছেন। মুসলমান হওয়ার পরে মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হইছেন। আলেম হওয়ার পরে মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআন পড়ায়, তরজমা পড়ায়, তাফসীর পড়ায়। পড়াইতে 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 একদিন কি করলো, তার বাসায় চলে আসলো এই আয়াত যখন চলে আসছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবা উফ শব্দ বলে এরকম ব্যবহার করিও না। এই আয়াত যখন তেলাওয়াত করতেছিলেন, উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি ফুফায় ফুফায় কাঁদতেছিলেন। ছাত্ররা তাকায়ছে, কিরে কি হইল? হুজুর তো প্রায় সময় আমাদেরকে পড়ায়, কিন্তু আজকের মতো ফুফায় কাঁদতে দেখি নাই। এত কান্নাকাটি কেন করতেছে? কোন কারণে কাঁদতেছে? ছাত্ররা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এভাবে কাঁদতেছেন, আগে পরে এভাবে কাঁদতে দেখি নাই। একথা বলার পরে উবাইদুল্লাহ সিন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবারা, যে আয়াত তোমাদেরকে পড়াইতেছি এই আয়াতের তরজমা তাফসীর আমাকে কাঁদাইতেছে। হুজুর এই আয়াতের তাফসীর কেমনে কাঁদায়, তরজমা কেমনে কাঁদায়? বলতেছে, বাবা আজকে তো মা বাবার আয়াত আসছে, কিন্তু আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা এখনো জীবিত আছে। কিন্তু আমি উবাইদুল্লাহকে মা ঘর থেকে বের করে দিয়েছে, আমি তো আর বাড়ি যাইতে পারি নাই, আর আমি বাড়ি যাওয়ার তো কোনো সুযোগ নাই। কিন্তু আমি তো মা থাকার পরও আমি আমার মার খেদমত করতে পারলাম না। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, চাইছিলাম একটু মার খেদমত করব, মনে হয় আমার দ্বারা আর খেদমত করা হবে না, কিন্তু আমি তো দিলকে বুঝাইতে পারি না, মনের মানাইতে পারি না। আহারে মা এখন পর্যন্ত জীবিত আছে, কিন্তু জীবিত থাকার পরও আমি আমার মার খেদমত করতে পারলাম না। এই কথা বলে উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবারা তোমরা একটু আমার মার জন্য দোয়া করো। আমি আমার মার সাথে দেখা করতে চাই, আমি মার কাছে যাইতে চাই, আমি আমার মার একটু খেদমত করতে চাই। আমি আমার মালিককে একটু বলতে পারবো, আল্লাহ আমি আমার মার একটু খেদমত করতেছি, আল্লাহ এই খেদমত কি তুমি কবুল করবা না? উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি ওই দর্শ থেকে ওখান থেকে নামিয়া দীর্ঘ 16 বছর পর মার কাছে রওনা দিলেন। মার কাছে যখন রওনা দিলেন, বাড়িতে ঢুকলেন, মার কাছে যায় যখন দাঁড়াইলেন, মা যখন উবাইদুল্লাহকে দেখলেন, সঙ্গে সঙ্গে মার মেজাজ খারাপ হয়ে গেছে। বলতেছে, কি রে তুই এখানে কি জন্য আসছস? তুই না মুরতাদ হয়ে গেছিস, আবার কেন আসছস? নাউজুবিল্লাহ। অর্থাৎ হিন্দু থেকে মুসলমান হইছে, তাদের বাসায় তো মুরতাদ হয়ে গেছে, ধর্মচ্যুত হইছে। উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি যায় না,
মার কাছে বসিয়ে পড়ছে, যত রাগ হয়ে যায় না, বলতেছে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। কিন্তু ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি যায় না, মনে মনে ভাবতেছে না হারে আমি তো আমার একটু মার খেদমত করতে আসছিলাম, মনে হয় মা আমার খেদমত করতে দিবে না, আমার মনে হয় মার খেদমত করা সম্ভব হবে না। কিন্তু ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি বলছেন তো বলছে যায়ও না। মা এক পর্যায়ে রাগ দমায় রাখতে পারে নাই, মা তার পায়ের জুতাকে খুলে তার সন্তান ওবাইদুল্লাহকে পিটান শুরু করছে। আগের জমানার মুরব্বীরা দেখছেন, আগের জমানার লোকেরা কাঠের জুতা পরতো, দেখছেননি? কাঠের জুতা পরতো। এই জুতা দিয়ে ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহিকে যখন পিটান শুরু করলেন, ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি পিটান খায়, কিন্তু এরপরও যাইতেছে না। পিটাইতে পিটাইতে শরীরটা রক্তাক্ত হয়ে গেল কাঠের জুতা। অনেক সময় মা যখন পিটাইলেন, এক পর্যায়ে জুতাটা কি করলেন, মাটিতে পড়িয়ে গেছে। মার হাত থেকে যখন জুতাটা মাটিতে পড়িয়ে গেছে, ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ ভাবলেন এই তো আমার সুযোগ হয়ে গেছে, আমি তো আমার মার খেদমত করার সুযোগ এখন পর্যন্ত পাই নাই। মা যদি একটু নয়া জুতাটা উঠায় আমার মারতে একটু কষ্ট হবে, আমি এই সুযোগটা আর হারাইব না, আমি এই খেদমতটাও হারাইতে চাই না। সঙ্গে সঙ্গে ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি নিচের থেকে জুতাটা মার হাতে তুলিয়ে দিলেন, মার যেন উঠাইতে কষ্ট না হয়, আর তার পিঠটাকে মার দিকে আগায় দিলেন, তাকে যেন মারতে কষ্ট না হয়। জুতা হাতে পাওয়ার পর ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহির মা আবার পিটান শুরু করলেন। ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবতেছেন মালিক আমি আমার মার খেদমত করতে পারি নাই মালিক, কিন্তু আমার মা জুতা পিটাইতে পিটাইতে মালিক নিচে পড়িয়া গেছে। আল্লাহ আমার মার জুতা জোড়া উঠাইতে কষ্ট হবে, এই জন্য আমি আমার মাকে উঠাইতে দেই নাই, আমি জমিন থেকে আমি মার হাতে তুলিয়া দিলাম, আমার মার যেন উঠাইতে কষ্ট না হয়। আল্লাহ এই সামান্য যে একটু আমি আমার খেদমত করছি, আল্লাহ এই খেদমতটা তুমি একটু কবুল করিয়া নাও, এই খেদমতের উসিলা করে আল্লাহ তুমি আমার মাকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ হেদায়েতের বাণী তার দিলের ভিতরে নূরকে জ্বালাইয়া দাও। ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি কেন্দা কেন্দা আল্লাহ তাআলার কাছে বলতেছেন, মা পিটাইতেছেন পিটাইতেছেন পিটাইতেছেন, পিটাইতে পিটাইতে আবার জুতাটা নিচে পড়িয়া যায়। ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি আবার মার হাতে উঠাইয়া দেয়, আবার পিটাইতে পিটাইতে যখন জমিনে পড়িয়া যায়, ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি আবার মার হাতে জুতাটা উঠাইয়া দেয়, পিঠটাকে মার দিকে আগাইয়া দেয়। ৩-৪ বার এভাবে পড়ার পরে ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি ৩-৪ বার যখন উঠাইয়া দিলেন, এক পর্যায়ে আল্লাহ তাআলা ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহির মার দিলের ভিতরে রহম ঢালিয়ে দিলেন, তার মার দিলের ভিতরে দয়া ঢালিয়ে দিলেন, মহব্বত ভালোবাসা ঢালিয়ে দিলেন। একটু আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন না আল্লাহু আকবার? ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহির মা বলতেছে, বাবা আমি মা তোরে এত পিটান পিটাইতেছি, এত মার মারতেছি, তুই তোর পিঠটারে এখান থেকে সরাস না। মাটিটা আবার আমার জুতাটা হাতে থেকে যখন নিচে পড়িয়া যায়, আমি মার হাতে তুলিয়া দেয়। এত সুন্দর আখলাক তোরে কে শিখাইলো? এত সুন্দর ব্যবহার তোমারে কে শিখাইলো বাবা? সঙ্গে সঙ্গে ওবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা যে ইসলামের জন্য আমারে পিটাইলা, মা আমি মুসলমান হইছি যে ধর্মের জন্য, মা আমারে তুমি পিটাইলা, ওই ইসলাম আমার এই ব্যবহার শিখাইছে। মা ইসলাম আমার এই ব্যবহার শিখাইছে। মা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিয়া জান্নাতুকা ওয়া নারুকা, মা তুমি তো জানো না তুমি আমার জান্নাত, তুমি আমার জাহান্নাম। কারণ যদি মুসলমান হয়ে যাও মা,
তাইলে তোমার খেদমত করলে আমি জান্নাতে যাইতে পারবো মা। মা তুমি আমার জন্য রহমত হয়ে যাইবা, বরকতের কারণ হয়ে যাইবা মা। এই কথা যখন বললেন, উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহির মা বলতেছে, বাবা তাহলে আমি আর হিন্দু থাকতে চাই না। মুসলমান ধর্ম যদি এত সুন্দর হয়, ইসলাম যদি এত সুন্দর হয়, তাইলে আমিও মুসলমান হয়ে যাইতে চাই। এই কথা বলার পরে উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহির মা যখন তার দিকে হাত আগায় দিলেন, উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহির মা সন্তানের হাতে হাতে রাখিয়া কালিমা পড়ে মুসলমান হইয়া গেলে। মা মুসলমান হয়ে গেলেন। উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহির মার দিলের ভিতরে এখন ব্যথা বাড়িয়ে গেল। আহারে, আমি আমার সন্তানকে কেন মারছিলাম, আমি আমার সন্তানকে কেন পিটাইছিলাম। ভিতরে মায়া মোহাম্মদ ভালোবাসা আল্লাহ বাড়াইয়া দিলেন। এতক্ষণ তো না জানিয়া পিটাইছে, না বুঝিয়া মারছে, এখন মনেরে বুঝাইতে পারে না। অনেক সময় দেখবেন মা সন্তান জ্বালালে এক পর্যায়ে মারে, মারটা যখন একটু বেশি হয়ে যায়, বাবা মারতে গেছে মারটা একটু বেশি হয়ে গেছে, দেখবেন সামনে কিছু বলে না, একটু সরিয়া যায়, ফোঁপায় ফোঁপায় কান্দে, আবার আঁচল দিয়ে চেহারাটা মুছিয়ে নেয়। এক পর্যায়ে সন্তানকে ডাইকা বুকে জড়ায় নেয়, কিরে তুই এইভাবে করলি কানাইলে তোর এত মারতাম নি, এমন বলে কি বলে না বলেন? আহারে, যার সন্তান আছে সে বোঝে, বাবা বাবা আছে, সন্তানের দরদ কতটুকু তারা ভালো বোঝে। উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহির মা সন্তানকে মারার পরে হারিয়ান চিন্তা করলো, হারে আমি আমার সন্তানকে কেন মারলাম, আমার সন্তানকে তো কেন পিটাইলাম, আমার সন্তানকে তো এত মারাও ঠিক হয় নাই। এক পর্যায়ে সন্তানকে বুকের সাথে জড়াইয়া আসমানের দিকে তাকায় বলে, আসমানের মালিক, আমি না জানি আমি আমার সন্তানকে মারছি মালিক, আমি না বুঝি আমি আমার সন্তানকে মারছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, তুমি আমার সন্তানকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও, সারা আলমের জন্য কবুল করে নাও। উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহির মা সন্তানকে যখন বুকের সাথে লাগাইয়া আসমানের দিকে তাকায় এইভাবে দোয়া করলেন, উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মা ওই দিন আমাকে বুকে নিয়ে দোয়া করার পরে আল্লাহ তাআলা আমার দ্বারা এই পরিমাণ দ্বীনের কাজ নিছেন যে আমি উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহ আলাইহির হাতে 90,000 মুসলমান কালেমা পরে মুসলমান হয়েছে। এই জন্য দোস্ত, আন-নজরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা, মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় তাকায় ইবাদত। এই জন্য যাদের মা বাবা আছে আমরা খেদমত করব তো ইনশাআল্লাহ। আগে যা করছেন গেছে গেছে, আজকে থেকে দিল থেকে তাদের খেদমত করবেন। কারা কারা আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুক, বলি আমিন। যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন, আহারে তাদের দিলে তো আরো বেশি ব্যথা। মা বাবার দেখা পাইলা দোস্ত, যার মা নাই সে জানে মা হারা ব্যথা কেমন লাগে, যার বাবা নাই সে জানে বাবা হারা ব্যথা কেমন লাগে। আয় আল্লাহ, এই মজমার ভিতরে যারা আছে বয়ান শুনতেছে মালিক, এর ভিতরে যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে অথবা উভয়ের যে কোনো একজন চলে গেছে, আল্লাহ সকলের মা বাবার কবরকে তুমি নূরে নূরে ভরপুর করে দাও, বলে আমিন। আর যাদের মা বাবা এখন পর্যন্ত বেঁচে আছে, আল্লাহ প্রত্যেকেই তাদের খেদমত করি, আল্লাহ জান্নাত কামাই করতে পারে, জান্নাতের মেহমান হইতে পারে, সেই তৌফিক দান করুক সকলে, বলে আমিন। নাম্বার 4, আন-নজরু ইলাল উলামাইল হক ইবাদা। 4 নম্বর হইল হক্কানি আলেমদের চেহারার দিকে তাকায়া থাকা ইবাদত। আলেমদের চেহারার দিকে তাকায় থাকা ইবাদত। ওই দিক যাইতে পারবো কিনা জানা নাই, 4টা তফসিলান বলারও সুযোগ হবে না, তারপরও একটু নলেজ দিলাম। 1 নম্বর কি বলছি? আল্লাহর কোরআনের দিকে তাকায় থাকা ইবাদত। নাম্বার 2, কাবা শরীফের দিকে তাকায় থাকা ইবাদত। নাম্বার 3, মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় থাকা ইবাদত। নাম্বার 4,
হক্কানি আলেমদের চেহারার দিকে তাকায় থাকা ইবাদত। পারবো তো ইনশাআল্লাহ?